যুদ্ধবিধ্বস্ত গাজা, অন্ধকারের গান শোনা যায় যেখানে গণহত্যা চালিয়ে ইসরায়েল সব আলো নিভিয়ে দিয়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রাতের আধারে তাই আলো জ্বলে না, হাসপাতালের সরঞ্জামগুলো বিদ্যুতের অভাবে অচল। কিন্তু গাজার মানুষজন কখনো হাল ছেড়ে দেয় না। সব ধরনের পরিস্থিতিতে নিজেদের মানিয়ে নিয়ে মাটি কামড়ে পড়ে থাকে ওরা, স্বাধীনতার নতুন ভোর দেখবে বলে। ঘুরে দাঁড়ানোর কত শত গল্প তৈরি হয় গাজা উপত্যকায়, তবে সব গল্প আমাদের কাছে পৌঁছায় না। কিন্তু গাজার হুসাম আল আত্তার নামের 15 বছর বয়সী কিশোর যেন রূপকথার কোনো নায়ক। সহজলভ্য যন্ত্রপাতি ব্যবহার করে বাতাসের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করে তাক লাগিয়ে দিয়েছে এই ফিলিস্তিনি কিশোর। খুবই মৌলিক কিছু সরঞ্জাম, সেগুলো দিয়েই বিদ্যুৎ তৈরি করেছেন হুসাম আল আত্তার। অভিনব এই উদ্ভাবনে সবার মুখে মুখে এখন এই কিশোরের নাম। তার বুদ্ধিমত্তার স্বীকৃতি হিসেবে আশেপাশের শিবিরের লোকেরা তাকে একটি ডাক নাম দিয়েছে, গাজার নিউটন। হুসাম আল আত্তার জানান, তারা যেখানে থাকেন যুদ্ধের কারণে সেখানে কোনো বিদ্যুৎ নেই, তাই তিনি তার সাধ্যমতো এখানে আলো জ্বালানোর চেষ্টা করেছেন। হুসাম আল আত্তার পকেট ডায়নামো আর টিনের পাখা ব্যবহার করে বাতাসকে কাজে লাগিয়ে ছোট পরিসরে বিদ্যুৎ উৎপাদন করেছেন। কিভাবে এমন উদ্ভাবনের কথা মাথায় এলো তার? জানতে চাইলে বলেন, তার ছোট্ট 2টি যমজ ভাতিজা আছে, তারা অন্ধকারে খুব ভয় পায়, আর যুদ্ধ বিধ্বস্ত এই তাঁবুতে তাদের ভয়টা আরও বেশি ছিল। তাদেরকে সামান্য আনন্দ দিতে এবং ভয় কাটাতে সামান্য আলো জ্বালানোর জন্য এই উদ্যোগ নেন তিনি। বাজার থেকে 1 শেকেল দিয়ে একটি পকেট ডায়নামো কিনে আনেন। যখন একটি ডায়নামোকে ঘোরানো হয় তখন এর সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা যায়। এই মূলনীতি অনুসরণ করেন হুসাম আল আত্তার। বাড়ির চালে এই কিশোর একটি ডায়নামো স্থাপন করেন এবং এর সঙ্গে একটি পাখা যুক্ত করে দেন। বাতাসের সাহায্যে এই পাখা ঘুরলে ডায়নামো থেকে বিদ্যুৎ উৎপাদিত হয়। নিজের কাজ পরিবারের কষ্ট লাঘব করেছে, এতেই খুশি এই কিশোর। তিনি বলেন, এটি বানিয়ে আমি খুব খুশি হয়েছিলাম, কারণ আমি আমার পরিবার, আমার মা, আমার অসুস্থ বাবা, আমার ভাইয়ের ছোট বাচ্চাদের এবং এখানে যারা যুদ্ধে ভুগছে তাদের কষ্ট লাঘব করেছি। আল আত্তা জানিয়েছেন, নিউটন একটি আপেল গাছের নিচে বসেছিলেন। একটি আপেল তার মাথায় পড়ে এবং তিনি মধ্যাকর্ষণ আবিষ্কার করেন। আমরা এখানে অন্ধকার এবং ট্র্যাজেডিতে বাস করছি এবং রকেট আমাদের উপর পড়ছে, তাই আমি আলো তৈরি করার কথা ভেবেছিলাম এবং তাই করেছি। হুসাম বলেন, আমার মতো শত শত উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন কিশোর আছে গাজায়, কিন্তু কেউই তাদের দিকে নজর দেয় না, কাজের প্রশংসা করে না। আরব বিশ্বের দেশগুলো ও বিশ্ব সম্প্রদায়কে গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে এই কিশোর আরও বলেন, আমরা আমাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে চাই। এটাই যেন পুরো ফিলিস্তিনিবাসীর কথা হয়ে আকাশে বাতাসে প্রতিধ্বনিত হতে থাকে।